খুলনা মহানগরীর দৌলতপুরে পবিত্র ফজরের নামাজের সময় মসজিদের ভেতর ঢুকে মুসল্লিদের উপর গুলিবর্ষণের ঘটনা, সুদূর ভারতের অরুণাচল প্রদেশে উগ্র হিন্দুত্ববাদী চাপের মুখে একযোগে 15টি মসজিদ সিলগালা করার খবর এবং একই সমান্তরালে বাংলাদেশের গাইবান্ধায় বিপুল অর্থ ব্যয়ে একের পর এক আকাশচুম্বী দেবদেবীর মূর্তি নির্মাণের রহস্যময় নেপথ্য কাহিনী, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর ধর্মীয় সম্প্রীতির আকাশে এখন এক ভয়ঙ্কর এবং রুদ্ধশ্বাস ঝড়ের পূর্বাভাস মিলছে। আপাত দৃষ্টিতে এই তিনটি ঘটনাকে আলাদা মনে হলেও এদের ভেতরের মনস্তাত্ত্বিক যোগসূত্র এবং ক্রুশিয়াল টাইমিং খতিয়ে দেখলে যে কোনো সচেতন মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। ঘটনার রোমহর্ষক ও রক্তাক্ত সূত্রপাত আজ রোববার ভোর 5:30টার দিকে বিএল কলেজ প্রধান সড়কের পাশে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয় জামে মসজিদে তখন ফজরের নামাজ শেষ হয়েছে। কয়েকজন মুসল্লি অত্যন্ত শান্ত পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। ঠিক তখনই কোনো এক অজ্ঞাত এবং সুগভীর চক্রান্তের অংশ হিসেবে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে মসজিদের ভিতরে প্রবেশ করে। পবিত্র ও নিরাপত্তার শেষ আশ্রয়স্থল মসজিদের ভেতরেই তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। গুলির বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন লোকমান হেকিম এবং আলম শেখ নামের দুই মুসল্লি। এর মধ্যে লোকমান হেকিম, যিনি পেশায় একজন স্থানীয় জ্বালানি তেল ব্যবসায়ী, তার শরীরে 4টি গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়। অপর আহত আলম শেখ বর্তমানে খুলনায় চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে আসা 3 আরোহীর সন্দেহজনক গতিবিধি ধরা পড়লেও পবিত্র উপাসনালয়ের ভেতরে এমন নৃশংস হামলার মোটিভ বা নেপথ্য কারণ নিয়ে পুরো খুলনা জুড়ে এখন তীব্র উত্তেজনা এবং চরম রহস্য দানা বেঁধেছে। ঠিক যখন বাংলাদেশের মাটিতে মসজিদের ভেতরে মুসল্লিদের উপর গুলিবর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, ঠিক একই দিনে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে নেমে এসেছে মুসলিম সম্প্রদায়ের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের এক কালো অধ্যায়। স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশনের তথাকথিত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ডাকা তীব্র ধর্মঘট ও চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত মাথা নত করেছে অরুণাচলের বিজেপি সরকার। জেলা প্রশাসনের এক বিতর্কিত ও বৈষম্যমূলক আদেশে রাজধানীর ঐতিহ্যবাহী জামা মসজিদ সহ একযোগে 15টি মসজিদ সিলগালা করে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিম সম্প্রদায়ের নেতারা অত্যন্ত ক্ষোভের সাথে অভিযোগ করেছেন যে এটি কোনো সাধারণ আইনি বা প্রশাসনিক উচ্ছেদ নয়, বরং এটি দীর্ঘ কয়েক মাস ধরে ইসলামিক প্রতিষ্ঠান, মক্তব এবং শিক্ষা কেন্দ্রগুলোর বিরুদ্ধে পরিচালিত একটি সুপরিকল্পিত ও বৃহত্তর রাষ্ট্রীয় অভিযানের চূড়ান্ত ও বিপজ্জনক রূপ। মসজিদের উপর যখন ঘরের ভেতরে এবং বাইরের এই সুনির্দিষ্ট আক্রমণ দৃশ্যমান, ঠিক তখনই বাংলাদেশের গাইবান্ধার অনগ্রসর এবং নদীভাঙ্গন কবলিত এক জনপদে তিল তিল করে গড়ে তোলা হচ্ছে এক বিশাল ও আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের কাঠামো। যেখানে সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যার বিচারে অত্যন্ত সংখ্যালঘু, সেখানে হঠাৎ করেই একের পর এক আকাশচুম্বী মূর্তি নির্মাণের এক অভূতপূর্ব কর্মযজ্ঞ শুরু হয়েছে। প্রথমে 28 ফুটের শিব মূর্তি, এরপর 53 ফুটের বিশাল কৃষ্ণমূর্তি নির্মাণের পর এবার অত্যন্ত সুকৌশলে শুরু হয়েছিল এক দানবীয় রাম মূর্তি নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। স্থানীয় সাধারণ মানুষ এবং মুসলিম জনগোষ্ঠীর মনে প্রশ্ন উঠেছে, দারিদ্র্যপীড়িত এই অঞ্চলের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের যেখানে মৌলিক চাহিদাই পূরণ হয় না, সেখানে এই বিশাল মূর্তিগুলো বানানোর জন্য প্রায় 17 কোটি টাকার বিপুল বাজেট কোথা থেকে এবং কার ইশারায় আসছে? সবচেয়ে চাঞ্চল্যকর এবং রুদ্ধশ্বাস তথ্যটি হল, এই বিশাল নির্মাণ যজ্ঞের আড়ালে রয়েছে এক নাম না জানা বিদেশি বিশেষ গোষ্ঠীর সুদূর প্রসারী এবং রাজনৈতিক নীলনকশা। স্থানীয় প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো প্রকার আইনি অনুমোদন ছাড়াই এই মন্দির প্রাঙ্গণে বিগত মাসগুলোতে বিদেশি কূটনৈতিক এবং ঢাকাস্থ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের রহস্যময় ও লাগাতার যাতায়াত গোয়েন্দা মহলে এক চরম খটকা তৈরি করেছে। অনেকে আশঙ্কা করছেন, এই জনপদে হিন্দু মুসলিমদের দীর্ঘদিনের চেনা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে একটি বড় ধরনের দাঙ্গা বা ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্যই এই মূর্তিগুলোকে একটি অশুভ ট্রোজান হর্স বা
ছদ্মবেশী ধ্বংসাত্মক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তীব্র গণ অসন্তোষ আর গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে শেষ পর্যন্ত গত 11 জুন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে চলমান রামমূর্তি নির্মাণের কাজ আপাতত স্থগিত করলেও এই বিশাল ষড়যন্ত্রের ধোঁয়াশা কিন্তু বিন্দুমাত্র কাটেনি। এই পুরো থ্রিলারের পর্দার পেছনের মূল খলনায়ক বা কারিগর হলেন হরিদাস চন্দ্র তরণী, যার আসল পরিচয় এবং জীবন বৃত্তান্ত যে কোনো গোয়েন্দা উপন্যাসকেও হার মানাবে। এই হরিদাস চন্দ্র তরণী একসময় এয়ার কন্ডিশন মেকানিক বা এসি মেকানিকের কাজ করতেন। এই কাজ করতে গিয়ে তিনি খোদ গণভবনের অন্দরে অবাধ যাতায়াতের লাইসেন্স পেয়েছিলেন। শুধু তাই নয়, অতীতে নিজের আসল পরিচয় লুকিয়ে মুসলমান সেজে বড় ধরনের জালিয়াতি ও প্রতারণার অভিযোগে এলিট ফোর্স র্যাবের হাতে হাতকড়া পড়ে জেলেও যেতে হয়েছিল এই বিতর্কিত ব্যক্তিকে। এমন এক দাগী অপরাধী এবং ছদ্মবেশীর হঠাৎ এই অস্বাভাবিক আর্থিক উত্থান, 17 কোটি টাকার প্রজেক্টের ডিরেক্টর বনে যাওয়া এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আন্তর্জাতিক মহলের সাথে সংযোগ স্থাপন করা, কোনোভাবেই বিষয়টি ধর্মীয় আবেগ হতে পারে না। এই 17 কোটি টাকার পেছনে দিল্লির কোনো সুনির্দিষ্ট এজেন্ডা কিংবা রয়ের কোনো দীর্ঘমেয়াদী কাউন্টার প্ল্যান কাজ করছে কিনা তা নিয়ে এখন দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাগুলো চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে। খুলনার মসজিদের মেঝের রক্তের দাগ থেকে শুরু করে অরুণাচলের সিলগালা হওয়া দরজার ওপার হয়ে গাইবান্ধার বর্ডারের এই ট্রোজান হর্স মূর্তি সবকিছুই ইঙ্গিত করছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ধর্মীয় শান্তি সম্প্রীতিকে এক চরম খাদের কিনারায় ঠেলে দিতে আন্তর্জাতিক দাবার বোর্ডে খুব নিখুঁতভাবে চাল চালা হচ্ছে, যা এখনই শক্ত হাতে দমন করতে না পারলে দেশের নিরাপত্তার জন্য এক চরম বিপর্যয় ডেকে আনবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।